নমস্কার বন্ধুরা, ফেব্রুয়ারি মাসে চতুর্থ সপ্তাহে দক্ষিণবঙ্গ সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিতে ভাসতে চলেছে। তো বন্ধুরা, সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি একটি নিম্নচাপের জেরে কিন্তু পশ্চিমবঙ্গের একদম দক্ষিণের জেলাগুলিতে প্রচুর পরিমাণের বৃষ্টিপাত হওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। ইতিমধ্যেই কিন্তু আবহাওয়া দপ্তর তরফ থেকে জানা গিয়েছে যে একটি ঘূর্ণিঝড়ের মতো পরিস্থিতি আমাদের বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে এবং তার জেরে এই বৃষ্টিপাত ঘটবে বলেই কিন্তু অনুমান করা হচ্ছে। তো বন্ধুরা, আপনাদেরকে সরাসরি দেখাবো পশ্চিমবঙ্গের কিন্তু দক্ষিণের জেলাগুলোই, যেমন কলকাতা থেকে শুরু করে খড়গপুর, জালেশ্বর, বালেশ্বর থেকে শুরু করে বারিপাদা, হলদিবাড়ি, শ্যামনগর থেকে শুরু করে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতেই কিন্তু ভারী বৃষ্টিপাত হবে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। তো বন্ধুরা, আসুন দেখে নেব আজকে 17ই ফেব্রুয়ারি আজকে পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকতে চলেছে এবং কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং তারই সঙ্গে দেখে নেব জেলাগুলিতে তাপমাত্রা কেমন থাকবে। তো বন্ধুরা দেখুন, আজ কিন্তু মঙ্গলবার 17ই ফেব্রুয়ারি। তো আমরা সকাল থেকেই যদি আমরা আকাশের দিকে একবার নজর রাখি তো দেখুন আবহাওয়াটা কেমন থাকতে চলেছে, অর্থাৎ যদি আমরা মেঘ দেখে নিই, অর্থাৎ মেঘলা আবহাওয়া বিরাজ করতে পারে কিনা সেটা যদি আপনাদেরকে একবার উপগ্রহ চিত্রের মাধ্যমে আমরা দেখিয়ে দিই। তো বন্ধুরা দেখুন, সকাল থেকে যদি আমরা নজর রাখি দেখুন পশ্চিমবঙ্গের কিন্তু আবহাওয়াটা পরিষ্কার দেখা যাচ্ছে, অর্থাৎ মেঘমুক্ত আকাশ দেখা যাবে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। সকাল থেকে কিন্তু বৃষ্টিপাতের সেইভাবে সম্ভাবনা খুব একটা থাকবে না। তো পরবর্তী সময়ে কিন্তু যদি আমরা দেখি বায়ুতে যাই এবং বায়ুর দিকে যদি তাকিয়ে দেখি যে বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল তার জেরে কী সম্ভাবনা রয়েছে। তো দেখুন এই মুহূর্তে কিন্তু বঙ্গোপসাগরে একটা নিম্নচাপের মতো পরিস্থিতি তৈরি হচ্ছে এবং এর জেরেই কিন্তু আগামী কয়েকদিনেই বৃষ্টিপাত ঘটবে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের একাধিক জেলাতে, এমনটাই কিন্তু অনুমান করা যাচ্ছে। তো তার পাশাপাশি যদি আমরা দেখে নিই যে আজকে আর যে জেলাগুলি রয়েছে, অর্থাৎ রংপুর থেকে শুরু করে রাজশাহী, ঢাকা, বাংলাদেশের জেলাগুলির কী আবহাওয়া থাকতে চলেছে বা সেগুলোতে বৃষ্টিপাত হবে কি না সেটাও আপনাদেরকে সরাসরি কিন্তু জানিয়ে দেব। তো বন্ধুরা দেখুন, বজ্র এবং বৃষ্টিমুট যদি আমরা করে নিই, তো বজ্র এবং বৃষ্টিমুট যদি করে নিই দেখুন এই মুহূর্তে কিন্তু সেইভাবে বৃষ্টিপাতের সকাল 6টার দিকে বৃষ্টিপাতের কোথাও সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে একদম উত্তরের জেলাগুলিতে, অর্থাৎ গ্যাংটক থেকে শুরু করে দার্জিলিং, কালিম্পং জেলাগুলিতে কিন্তু হালকা বৃষ্টি হতে পারে। যেমন আগের দিনে দেখছিলাম আমরা এই যে উত্তরের জেলাগুলিতে কিন্তু হালকা বৃষ্টিপাত হতে পারে। তারই সঙ্গে কিন্তু একটা সাইক্লোন, অর্থাৎ যে ঘূর্ণিঝড়ের একটি পরিস্থিতি তৈরি হচ্ছে, ঘূর্ণিঝড় অর্ণব, সেটা কিন্তু ধীরে ধীরে শক্তি বৃদ্ধি করছে। যেমনটা কিন্তু আমরা যদি আমরা বঙ্গোপসাগরের দিকে নজর রাখি দেখুন এখানে কিন্তু এই ঘূর্ণিঝড়টি ধীরে ধীরে তার শক্তি সঞ্চয় করছে এবং পরবর্তী সময়ে সেই ঘূর্ণিঝড় কিন্তু আমরা দেখব যেটি বঙ্গোপসাগরের উপর আঘাত এনে এবং সেটাই বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উপর আঘাত হানতে পারে এমনটাই কিন্তু মনে করা যাচ্ছে। তো বন্ধুরা, আবহাওয়া দপ্তর সূত্রেও খবর যে বৃষ্টিপাতের আমরা যদি দেখি, অর্থাৎ এই ঘূর্ণিঝড়টি যেটি নিম্নচাপ তৈরি হয়েছে সেটা ঠিক কবে আছড়ে পড়ছে, তো আমরা যদি দেখি একদম ফেব্রুয়ারি মাসের লাস্টের সপ্তাহে, অর্থাৎ সরাসরি আপনাদেরকে দেখাই দেখুন এখানে কিন্তু একটি পরিস্থিতি তৈরি হচ্ছে, অর্থাৎ বঙ্গোপসাগরের উপর কিন্তু একটি নিম্নচাপ তৈরি হবে এবং তার জেরেই কিন্তু পশ্চিমবঙ্গের এবং বাংলাদেশের বিভিন্ন জেলাতে বৃষ্টিপাত ঘটবে। তো দেখুন মঙ্গলবার কিন্তু সেইভাবে দেখা যাচ্ছে, দেখুন 24 তারিখ 10টা 11টা এবং বিকেলের দিক করে কিন্তু এই নিম্নচাপটা ঢুকবে এবং তারপর কিন্তু পশ্চিমবঙ্গ বাংলাদেশের বিভিন্ন জেলাতে বৃষ্টিপাত ঘটাবে বা পরবর্তী সময় কিন্তু এর ডিরেকশন চেঞ্জ হতে পারে বা এর বৃষ্টির পরিমাণ বাড়তেও পারে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। তো আজকে যদি আমরা দেখি, অর্থাৎ মঙ্গলবার 17ই ফেব্রুয়ারি, তো মঙ্গলবার 17ই ফেব্রুয়ারি কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা সেভাবে পশ্চিমবঙ্গের কোনো জেলাতেই লক্ষ্য করা যাচ্ছে না। বৃষ্টিপাত তো হবে না, তার সঙ্গে কিন্তু বেলা বাড়ার সাথে সাথে এবং গরমটাও কিন্তু বৃদ্ধি পাবে। তো বলাই যাচ্ছে যে শেষ সপ্তাহে, অর্থাৎ চতুর্থ সপ্তাহে কিন্তু শীত ধীরে ধীরে বিদায় নেবে পশ্চিমবঙ্গের আবহাওয়া থেকে এবং গ্রীষ্মকাল কিন্তু আবার আসতে চলেছে এবং সেই কাঠফাটা রোদের শিকার হতে চলেছে কিন্তু বঙ্গবাসী এবং সেই নাবিশ্বাস গরম আবার কিন্তু উপভোগ করতে চলেছে বঙ্গবাসী, এমনটাই কিন্তু আবহাওয়া দপ্তর সূত্রে খবর। তো আমরা যদি আরও দেখি যে মেঘলা আবহাওয়া কি থাকার সম্ভাবনা কোথাও রয়েছে কিনা সেটাও যদি আপনাদেরকে দেখায়, তো একদম দেখুন বন্ধুরা, বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু একদম এই যে জায়গা রয়েছে পিনারবাগ থেকে শুরু করে সিলেট বিভাগ এবং মাদানের কাছাকাছি এই সমস্ত জায়গাগুলিতে হালকা মেঘলা আবহাওয়া সকালের দিক করে থাকতে পারে। তার সঙ্গে যদি আমরা উত্তরের জেলায় দেখি কিন্তু সেইভাবে মেঘলা আবহাওয়া কোথাও লক্ষ্য করা যাবে না, অর্থাৎ বলা যেতে পারে যে আবহাওয়াটা পরিষ্কারই থাকবে। তবে বেলা বাড়ার সাথে সাথে দুপুর 1টার দিক করে কিন্তু একদম দার্জিলিং, কালিম্পংয়ের জেলাগুলিতে কিন্তু হালকা মেঘলা আবহাওয়া থাকতে পারে এবং 2-1 পলসা বৃষ্টিপাতও হতে পারে। খুব সম্ভাবনা না থাকলেও কিন্তু হওয়ার হালকা সম্ভাবনা থেকেই যাচ্ছে, তো হতে পারে, সেভাবে কিন্তু ভারী সম্ভাবনা নেই। তো পরবর্তী সময় 8টা 9টার দিকে যদি দেখি
রাত্রি 10টার দিক করেও কিন্তু সেইভাবে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, তবে কিন্তু উত্তরের জেলাগুলিতে মেঘলা আবহাওয়া থাকবে, এমনটাই কিন্তু এই উপগ্রহ চিত্রের মাধ্যমে আমরা সরাসরি দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, বৃষ্টিপাতের সম্ভাবনা সেভাবে না থাকলেও কিন্তু ধীরে ধীরে শীত বিদায় নেবে এবং শীত বিদায় নেওয়ার ফলে কিন্তু আবারও গরম পড়বে এবং তারপর কিন্তু আবার সেই যে পশ্চিমী ঝঞ্ঝার থেকে শুরু করে আমাদের বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় এবং নিম্নচাপ, যেগুলি এখন আপাতত একটি ঘূর্ণিঝড় অর্ণব যেটা তৈরি হচ্ছে, সেটাও কিন্তু ধীরে ধীরে বোঝা যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের আবহাওয়ার আপডেট। পরবর্তী আপডেটগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তারই সঙ্গে ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের পরিবারের খেয়াল রাখবেন। ধন্যবাদ।